হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর, সেটা হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ইতিমধ্যে কিন্তু এম এর ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। তো তোমরা যারা যারা এবার গ্র্যাজুয়েশন পাস করেছো 2020-তে বা আগের সালে, তোমরা এম এর জন্য কিন্তু ভর্তি হতে পারো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে। এখানে এম এ, এমএসসি, এমকম এবং ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্সে কিন্তু তোমরা এম এর জন্য কিন্তু অ্যাডমিশন নিতে পারো। এবার অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদেরকে কোন লিঙ্কে আসতে হবে, কোন লিঙ্ক থেকে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, কত তারিখ পর্যন্ত ডেট আছে, কি কি ডকুমেন্টস লাগবে, পুরো ডিটেলস বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব এবং পুরো ফর্ম ফিল আপটা কিন্তু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো সেই জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখিয়ে দিই ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলে তোমরা কি করে এম এ, এমএসসি, এমকম এবং ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্সের জন্য আবেদন করবে, তার স্টেপ বাই স্টেপ প্রসেস এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে তার পুরো ডিটেলস। তো বন্ধুরা, তোমাদেরকে আজকে দেখানোর যেটা মূল বিষয় সেটা হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে এম এ ক্লাসে অ্যাডমিশনের জন্য তোমরা কি করে ফর্ম ফিল আপ করবে। তো অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে nbu.ac.in বা গুগলে তোমরা টাইপ করতে পারো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বা এনবিইউ, তোমাদের সামনে কিন্তু চলে আসবে এই ওয়েবসাইটটা। ঠিক এরকম টাইপেরই দেখতেই পাচ্ছ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির কিন্তু অফিসিয়াল পেজ। এই পেজটিতে আসার পরে তোমাদের যেটা করতে হবে, তোমরা ডান দিকে এখানে একটা অপশন দেখতে পাচ্ছ, ভিজিট অ্যাডমিশন পোর্টাল ফর পিজি, এম এ, এমএসসি, এমকম, ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্স অ্যাডমিশন 2020। বা তোমরা যদি নিচের দিকে একটু দেখো, এখানে একটা অপশন দেওয়া আছে পিজি অ্যাডমিশন, এইখানে। তো এইখানে কিংবা এইখানে যে কোনো একটা জায়গায় তোমরা কিন্তু ক্লিক করতে পারো। তো আমি এখানে ডান দিকে এখানে ক্লিক করছি। এখানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। তোমরা দেখতেই পাচ্ছ পোস্ট গ্রাজুয়েট এম এ, এমএসসি, এমকম অ্যান্ড BLIBISC অর্থাৎ ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্স অ্যাডমিশন 2020 থেকে 21। এবার এখানে কি কি ডিটেলস আছে সেগুলো আমরা একটু দেখে নেব। মেসেজ ফ্রম ভিসি, প্রসপেক্টাস এখানে দেওয়া আছে সায়েন্স ফ্যাকাল্টির জন্য, প্রসপেক্টাস অফ আর্টস কমার্সের জন্য ফ্যাকাল্টির জন্য দেওয়া আছে, ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্সের জন্য দেওয়া আছে, টেন্টেটিভ শিডিউল অফ অ্যাডমিশনের দেওয়া আছে, ডেটগুলো দেওয়া আছে, ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে, অ্যাডমিশন নোটিফিকেশন দেওয়া আছে, সিট ম্যাট্রিক্স দেওয়া আছে 80% ইনটেক অফ আর্টসের জন্য, সায়েন্স, কমার্স এবং ল ফ্যাকাল্টির জন্য, সিট ম্যাক্সি 20% হচ্ছে আর্টস, কমার্স, ল ফ্যাকাল্টি। তো এখানে কিন্তু সমস্ত সিট ফ্যাকাল্টিগুলো দেওয়া আছে। সায়েন্সের জন্য এখানে দেওয়া আছে 80-20। তোমরা এখান থেকে পুরো সিট ক্যাপাসিটি বা পুরো ডিটেলস কিন্তু এখান থেকে প্রত্যেকটা নোটিফিকেশন খুলে দেখতে পারো। আমি সমস্ত ডিটেলস বলছি না, বলতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কারণ তোমাদেরকে ফর্ম ফিল আপটা করে দেখাতে হবে। এবার নিচের দিকে আমি আসি। নিচের দিকে আসলে কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে, যেমন একটা প্রথমে পাসপোর্ট সাইজ ছবি, একটা সিগনেচার তোমাদের লাগবে, যেটা ছবিটা 20 কেবি থেকে 60 কেবি, সিগনেচারটা 10 কেবি থেকে 20 কেবির মধ্যে। এজ প্রুফ হিসাবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো বা বার্থ সার্টিফিকেট দিতে পারো, এখানে অপশন দেওয়া আছে। এটা জেপিজি ফাইলে 40 কেবি থেকে 100 কেবির মধ্যে। তারপরে আছে সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট মার্কশিট অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট, সেটা জেপিজি ফাইলে 40 কেবি থেকে 200 কেবির মধ্যে। তারপরে আছে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, সেটাও কিন্তু তোমাদের 40 কেবি থেকে 200 কেবির মধ্যে জেপিজি ফাইলে। এবং লাস্ট আছে গ্র্যাজুয়েশনের মার্কশিট। গ্র্যাজুয়েশনে কিন্তু থার্ড ইয়ারের যে মার্কশিট, সেই মার্কশিটটা তোমাদের 1 MBর মধ্যে পিডিএফ ফাইলে কিন্তু আপলোড কিন্তু করতে হবে। এবার যারা যারা আগে থেকে হয়তো পিজি করে রেখেছো বা বিএড তোমাদের করা কমপ্লিট হয়ে গেছে, তোমরা ডবল এমএ করবে, সেক্ষেত্রে তোমরা পিজির মার্কশিট অর্থাৎ এম এর মার্কশিটটা পিডিএফ ফাইলে 1 MBর মধ্যে এবং বিএড এর মার্কশিট 1 MBর মধ্যে পিডিএফ ফাইলে কিন্তু আপলোড করতে পারো, যাদের করা আছে বা ডবল এমএ তোমরা যারা করবে। আর আদার্স ডকুমেন্টস লাইক এখানে দেওয়া আছে আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট যাদের আছে কাস্ট সার্টিফিকেট, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, বিপিএল রেশন কার্ড থাকলে রেশন কার্ড, এনসিসির ডকুমেন্টস থাকলে এনসিসি, এনএসএস এর ডকুমেন্টস থাকলে এনএসএস, তোমাদের যদি খেলাধুলার ডকুমেন্টস থাকে খেলাধুলার ডকুমেন্টস দিতে পারো, কাশ্মীর ডোমিসিয়াল সার্টিফিকেট আছে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ইউনিভার্সিটি নর্থ বেঙ্গলে যদি আগে তোমরা রেজিস্ট্রেশন হয়ে থাকো অর্থাৎ বিএ ক্লাসে রেজিস্ট্রেশন হয়ে থাকো সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে পারো, বা প্যাথোলজি রিপোর্ট অফ ব্লাড গ্রুপের যদি প্যাথোলজি দিতে চাও সেটা কিন্তু দিতে পারো। এগুলো আদার্স ডকুমেন্টস, এগুলো কিন্তু 40 কেবি থেকে 100 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমরা কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে। এগুলোর মধ্যে যেগুলো আছে সেগুলো দেবে এবং উপরে কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের 6টা ডকুমেন্টস অবশ্যই কিন্তু তোমাদের ম্যান্ডেটরি। এবার আমরা নিচের দিকে আসছি। অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু 1 তারিখ থেকে শুরু হয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু 8-11-2020 রাত 12টা পর্যন্ত, সরি
11:59 AM মানে সকাল 12টা পর্যন্ত, 8/11 সকাল 12টা পর্যন্ত কিন্তু তোমরা কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা কিন্তু করতে পারবে। আর ফর্ম ফিল আপের চার্জ হিসাবে জেনারেলদের ক্ষেত্রে 100 টাকা, এসটি এসসি ওবিসি এ ওবিসি বিদের ক্ষেত্রে 50 টাকা, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং বিপিএল ক্যান্ডিডেট যারা বিপিএল রেশন কার্ড আছে তাদের কিন্তু 50 টাকা কিন্তু অনলাইনে তোমাদের কিন্তু পে করতে হবে। তো এখানে কিন্তু পুরো ডিটেলস মোটামুটি আমি তোমাদের সবকিছুই বলে দিলাম। আরও ডিটেলস যদি তোমরা জানতে চাও, সিট ভ্যাকান্সি বাকি ডিটেলস তোমরা এখান থেকে কিন্তু খুলে দেখে নেবে। এবার আমরা চলে আসছি ফর্ম ফিল আপের জায়গায়। এবার ফর্ম ফিল আপ করবার জন্য এখানে দেওয়া আছে নট রেজিস্টার ইয়েট, আর এখানে দেওয়া আছে এনআরআই স্টুডেন্ট, অর্থাৎ এনআরআই মানে হচ্ছে যারা আমাদের ইন্ডিয়ার বাইরের ফরেন স্টুডেন্ট, তাদের জন্য এটা আমরা এটা যাচ্ছি না। তো আমরা কিন্তু এখানে প্রথমে রেজিস্টার নাও বলে যে অপশনটা আছে এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। যারা আগে রেজিস্ট্রেশন করেছো তোমরা লগ ইন অপশনে ক্লিক করবে। তো আমরা এখানে রেজিস্টার নাও অপশনে ক্লিক করব। এখানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা পেজ চলে আসবে রেজিস্ট্রেশনের ফর্ম। এটা প্রোভাইড বেসিক ডিটেলস, যেমন প্রথমে আছে ফুল নেম, তোমাদের কিন্তু পুরো নামটা কিন্তু এখানে কিন্তু লিখতে হবে। তো তোমরা কিন্তু এখানে তোমাদের পুরো নামটা এখানে লিখবে। তারপরে আছে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা আমাদের দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে আমাদের কিন্তু এখানে একটা মেল আইডি দিতে হবে। মেল আইডিটা ম্যান্ডেটরি না, তোমরা যদি এখানে মেল আইডি দিতে চাও দিতে পারো, আর যদি মেল আইডি না দাও তাতেও কোনো ব্যাপার না, ফর্মটা কিন্তু তোমরা এগিয়ে যেতে পারবে ফর্মে। ঠিক আছে, তো আমি এখানে মেল আইডি দিয়ে দিলাম। এবার এখানে তোমাদের একটা পাসওয়ার্ড চুজ করতে হবে। পাসওয়ার্ডটা কিন্তু দেখতেই পাচ্ছ ঠিক এরকম ভাবে পাসওয়ার্ডটা দিতে হবে। তো পাসওয়ার্ডের মধ্যে একটা স্পেশাল ক্যারেক্টার, মিনিমাম 6টা ক্যারেক্টার হতে হবে। স্পেশাল ক্যারেক্টার সংখ্যা এই সমস্ত দিয়ে পাসওয়ার্ডটা কিন্তু ক্রিয়েট করবে। তো আমি কিন্তু সেই হিসাবে একটা কিন্তু এখানে পাসওয়ার্ড চুজ করে নিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের হিসাবে কিন্তু তোমরা একটা পাসওয়ার্ড কিন্তু এখানে চুজ করে নেবে। এবার স্পেশাল ক্যারেক্টার এখানে যেগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে স্পেশাল ক্যারেক্টার দেবে। আদার্স কোনো স্পেশাল ক্যারেক্টার দিলে কিন্তু তোমরা কিন্তু এই ফর্মটা কিন্তু খুলতে পারবে না, বা তোমাদের ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশনটা কিন্তু হবে না। তবে এই পাসওয়ার্ড চুজ করলাম। এবার আমরা কিন্তু এখানে যে ক্যাপচা কোড দেওয়া আছে সেই ক্যাপচা কোডটা কিন্তু আমরা এখানে ফিল করব। যেভাবে দেওয়া আছে সেইভাবেই কিন্তু আমাদেরকে ক্যাপচা কোডটা এখানে কিন্তু দিতে হবে। দেওয়ার পর আমাদের যেটা করতে হবে, ডান দিকে এখানে রেজিস্টার বলে একটা বাটন আছে, এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। আর পাসওয়ার্ড যদি দেখতে চাও তোমরা শো পাসওয়ার্ডে ক্লিক করবে, তোমাদের পাসওয়ার্ডটা কিন্তু ওপেন হয়ে যাবে। আর আমি এখানে রেজিস্টার বাটনে ক্লিক করছি। রেজিস্টার বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পপ আপ চলে আসবে। এখানে কিন্তু তোমরা যদি সব ঠিক থাকে একবার চেক করে নেবে, নেওয়ার পর তোমরা কিন্তু ওকে বাটনে ক্লিক করে দেবে। ওকে বাটনে যখনই ক্লিক করবে তোমাদের রেজিস্ট্রেশনটা কিন্তু হয়ে যাবে। তার আগে কিন্তু তোমাদের মোবাইলে একটা কিন্তু ওটিপি যাবে। তো ওটিপিটা কিন্তু তোমাদেরকে এখানে ফিল করতে হবে। যে মোবাইল নাম্বার তোমরা দিয়েছো সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে, সেটাই কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে। তো আমি এখানে ওটিপিটা দিয়ে দিলাম। ওটিপি দেওয়ার পর তোমাদের সাবমিট বাটনে কিন্তু ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু তোমাদের এখানে রেজিস্টার মোবাইল নাম্বারটা দেখিয়ে দিচ্ছে। এবার রেজিস্টার মোবাইল নাম্বারটা তোমরা এখানে দেখে নেবে, একবার চেক করে নেবে। এইবার কিন্তু চলে আসছি আমরা এখানে ফুল নেম। এবার আমাকে এখানে দিতে হবে আমাদের ফাদার্স নেম। তো আমরা এখানে কিন্তু আমাদের ফাদার্স নেমটা এখানে দিয়ে দেবো। তোমরা তোমাদের ফাদার্স নেমটা এখানে পুট করবে। তারপরে আছে মাদার্স নেম, আমি এখানে মাদার্স নেম দিয়ে দিলাম। তারপরে আছে লোকাল গার্জিয়ান নেম। লোকাল গার্জিয়ান নেম অর্থাৎ তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির লোকালে যদি কোনো লোকাল গার্জিয়ান বলতে সেখানে যদি তোমাদের কোনো আত্মীয় বা রিলেটিভ থাকে, বা তোমাদের শিলিগুড়িতে হোক, নর্থ বেঙ্গলে হোক, যেখানে হোক আশেপাশে কোনো যদি রিলেটিভ থাকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আশেপাশে যে কোনো জায়গায়, সেই রিলেটিভের নামটা কিন্তু এখানে দিতে হবে এবং তার অ্যাড্রেসটাও কিন্তু তোমাদের কিন্তু পরে কিন্তু দিতে হবে। তো আমি এখানে লোকাল গার্জিয়ান হিসাবে আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে অ্যাড্রেসটা আমাদের লিখতে হবে। তো এখানে কিন্তু তোমরা ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড সমস্ত কিছু কিন্তু এই অ্যাড্রেস লাইন 1-এ কিন্তু সমস্ত কিছু কিন্তু লিখবে। আমি শুধু কিন্তু শহরের নামটা লিখলাম, বাকি জিনিস কিন্তু আমি লিখছি না। তোমরা কিন্তু সমস্ত জিনিসটা লিখবে। তারপরে অ্যাড্রেস লাইন 2-তে তোমরা যদি এই অ্যাড্রেসটাই কপি করে এখানে দিয়ে দিতে পারো। তারপরে এখানে আছে সিটির নাম, তোমরা যে শহরে বাস করো সেই শহরের নামটা এখানে দেবে। তারপরে আছে ডিস্ট্রিক্টের নাম, তোমাদের ডিস্ট্রিক্টের নামটা কিন্তু এখানে দিতে হবে। তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো সেই ডিস্ট্রিক্টের নামটা কিন্তু এখানে পুট করবে। পুট করার পর তোমরা এখানে পোস্ট অফিস লিখতে হবে। তোমরা তোমাদের যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের নামটা এখানে লিখবে। তারপরে এখানে স্টেট সিলেক্ট করতে হবে। তো আমি এখানে স্টেট সিলেক্ট করে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল, তোমরা এখানে কিন্তু স্টেট সিলেক্ট করবে। তারপরে কান্ট্রি ইন্ডিয়া দেওয়াই আছে। আমাদের এখানে কিন্তু পোস্টাল কোডটা দিতে হবে, অর্থাৎ পিনকোড, পোস্ট অফিসের পিনকোড দেওয়ার পরে তোমাদের যদি পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি দুটোই একই হয় সেক্ষেত্রে এই বক্সে একটা টিক দেবে, অটোমেটিক দুটো অ্যাড্রেসে কিন্তু এখানে নিয়ে নেবে। তারপর আমি নিচের দিকে আসছি, এখানে আছে আধার কার্ডের নাম্বার। আধার কার্ডের নাম্বারটা ম্যান্ডেটরি না, যদি তোমাদের কাছে আধার কার্ডের নাম্বার থাকে সেক্ষেত্রে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। যেগুলো স্টার মার্কস আছে রেড সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে। তারপর আছে প্যান নাম্বার, প্যান কার্ডের নাম্বার যদি থাকে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে আছে প্যারেন্টস মোবাইল নাম্বার, তোমাদের গার্জেনের ফোন নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। গার্জেনের যদি মেল আইডি থাকে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর আছে লোকাল গার্জেন মোবাইল নাম্বার, যে লোকাল গার্জেনের নামটা তোমরা দেবে সেই লোকাল গার্জেনের কিন্তু মোবাইল নাম্বারটা কিন্তু তোমাদেরকে এখানে পুট করতে হবে। তারপরে আছে স্টেট ডোমিসিয়াল, তোমাদের যে ডোমিসিয়াল স্টেট দিয়ে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল। তারপরে আছে ক্যাটাগরি দিতে হবে আমাদেরকে, জেনারেল, এসটি, এসসি, ওবিসি না ওবিসি বি, সেটা কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে। তারপর আমাদের এখানে ডেট অফ বার্থ দিতে হবে, ডেট অফ বার্থ বক্সে ক্লিক করবে, অটোমেটিক ক্যালেন্ডার কিন্তু ওপেন হয়ে যাবে।
তো আমাদের কিন্তু এখানে আমাদের ডেট অফ বার্থ এখানে পুট করতে হবে, তোমরা তোমাদের ডেট অফ বার্থটা কিন্তু এখান থেকে দিয়ে দেবে। ডেট অফ বার্থ দেওয়ার পরে তোমাদের জেন্ডার দিতে হবে, তোমরা মেল ফিমেল না ট্রান্সজেন্ডার সেটা এখানে সিলেক্ট করবে। মেরিটাল স্ট্যাটাস ম্যারিড নন ম্যারিড সেটা দিতে হবে। রিলিজিয়ন দিতে হবে, হিন্দু ইসলাম খ্রিস্টান মুসলিম না কি সেটা কিন্তু তোমরা এখানে সিলেক্ট করবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান অটোমেটিক আছে। ব্লাড গ্রুপ দিতে হবে, ব্লাড গ্রুপ তোমাদের কি সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করবে। তারপরে আছে তোমাদের এখানে হ্যাভ প্যাথোলজি রিপোর্ট, ব্লাড গ্রুপের রিপোর্ট তোমাদের কাছে আছে কিনা, মানে ব্লাড পরীক্ষা রক্ত পরীক্ষা করার পর একটা রিপোর্ট দেয়, সেই রিপোর্টটা তোমাদের কাছে যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করবে। ইয়েস করলে কিন্তু তোমাদের কিন্তু এই রিপোর্টটা কিন্তু তোমাদের কিন্তু ডকুমেন্টস হিসাবে স্ক্যান করে কিন্তু দিতে হবে, আর যদি না থাকে সেক্ষেত্রে এটাকে তোমরা নো করে দেবে, তাহলে কিন্তু ডকুমেন্টস কিন্তু তোমাদের দিতে হবে না। এবার যেটা আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা এটাকে ইয়েস করবে, তার ডিটেলস দিতে হবে, না হলে এটাকে নো করবে। তারপরে আছে রেশন কার্ড বিপিএল এপিএল না বিপিএল সেটা দেবে, যদি ইয়েস হয় ইয়েস করবে, তাহলে এই রেশন কার্ড আপলোড করতে হবে স্ক্যান করে, যদি না থাকে এটাকে নো করে দেবে। তারপরে আছে এনসিসি যাদের আছে ইয়েস করবে, ইয়েস করলে ডকুমেন্টস আপলোড করতে হবে, না হলে এটাকে নো করে দেবে। যেটাই তোমরা ইয়েস করবে সেই ডকুমেন্টসটা তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। তো সেই বুঝে শুনে কিন্তু তোমাদের এগুলো যেখানে আছে এনএসএস জম্মু কাশ্মীর যেটাই আছে সেগুলো এখানে ইয়েস করবে, সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের আপলোড করে দিতে হবে। তারপরে যেটা অপশন আছে এখানে উইডো অর্থাৎ বিধবাদের ক্ষেত্রে বা আর্ম ফোর্সের ক্ষেত্রে, তো আমি এগুলোকে সবগুলোই নো করে দেবো। খেলাধুলার পার্সন কিনা এটাকে নো করছি। হোস্টেল এরপরে যেটা আছে হোস্টেল অ্যাকোমোডেশন রিকোয়ার, অর্থাৎ তোমরা হোস্টেল চাও কিনা, তোমরা যদি বাইরে তোমাদের বাড়ি হয় নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির বাইরে কোথাও বাড়ি, তোমরা যদি হোস্টেল নিতে চাও সেক্ষেত্রে কিন্তু এটাকে ইয়েস করতে হবে। যখনই ইয়েস করবে তোমাদের এখানে মান্থলি ফ্যামিলি ইনকাম দিতে হবে, তোমাদের ডিস্টেন্স দিতে হবে, বাড়ি থেকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ডিস্টেন্স কত সেটা কিন্তু তোমাদের দিতে হবে, তবেই কিন্তু তোমরা হোস্টেলটা পাবে। এবার হোস্টেল যারা যারা চাও ইয়েস করে ডিটেলসগুলো দেবে, যারা চাও না সেক্ষেত্রে এটাকে নো করে দেবে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আর ইউ রেজিস্টার উইথ ইউনিভার্সিটি নর্থ বেঙ্গল, এর আগে তোমাদের ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল রেজিস্ট্রেশন করেছো কিনা সেক্ষেত্রে এটাকে ইয়েস নো করবে, যারা করনি তারা নো করবে, যদি করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইয়েস করতে হবে। ইউর প্রেজেন্ট ইউনিভার্সিটি অর্থাৎ তোমরা গ্র্যাজুয়েশন কোন ইউনিভার্সিটি থেকে করেছো সেই ইউনিভার্সিটির নামটা কিন্তু এখানে দিতে হবে। তো আমি এখানে ইউজিবি দিলাম আমার ইউনিভার্সিটির নাম, তোমরা এখানে তোমাদের ইউনিভার্সিটির নেম দিয়ে দেবে যেখান থেকে গ্র্যাজুয়েশন করেছো। হ্যাভ ইউ টেকেন মাইগ্রেন্ট অর্থাৎ তোমরা ইউনিভার্সিটি থেকে মাইগ্রেন্ট একটা সার্টিফিকেট হয় সেটা তুলেছো কিনা, যদি তুলে থাকো ইয়েস করবে, তার কত তারিখে তুলেছো সেই ডেটটা দিতে হবে, আর যদি না তুলে থাকো সেক্ষেত্রে এটাকে নো করবে। করার পর সেভ এবং কন্টিনিউ কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। তার আগে কিন্তু পুরো ডিটেলস বিষয়গুলো একবার চেক করে নেবে ভালো করে, তারপরে কিন্তু কন্টিনিউ করবে। তারপর আমি চলে আসছি কোয়ালিফিকেশনের ডিটেলস এখানে আমাকে দিতে হবে, যেমন প্রথমে আছে আমাদের মাধ্যমিকের কিন্তু এখানে ডিটেলস দিতে হবে, তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরে গ্র্যাজুয়েশন। তো আমাদের এখানে প্রথমে আসছি আমরা মাধ্যমিক আমরা কত সালে পাস করেছি সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দেব, আমাদের মাধ্যমিক কত সালে। তো মাধ্যমিক আমি দিয়ে দিলাম কত সালে, মাধ্যমিকের কোন বোর্ড থেকে পাস সেই বোর্ডের নামটা এখানে দিতে হবে। তারপরে এখানে আছে মাধ্যমিক কোন স্কুল থেকে পাস সেই স্কুলের নামটা কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে, আমি দিয়ে দিলাম। এবার চলে আসছে মাধ্যমিকের রোল নাম্বার, আমাদের মাধ্যমিকের রোল নাম্বার কত ছিল সেটা কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে। তো তোমরা তোমাদের মাধ্যমিকের রোল নাম্বার দেবে। তারপরে এখানে ডিভিশন, মাধ্যমিকে কোন ডিভিশন পেয়েছিলে বা কোন গ্রেড পেয়েছিলে সেটা দেবে। টোটাল মার্কস কতর মধ্যে পরীক্ষা হয়েছিল তোমাদের, মার্কস স্কোর মানে তোমরা কত পেয়েছো সেটা দিতে হবে, দিলে পার্সেন্টেজ অটোমেটিক এখানে কিন্তু চলে আসবে। তারপরে যেটা আছে উচ্চ মাধ্যমিকের ডিটেলস, হায়ার সেকেন্ডারি কত সালে পাস সেটা দিতে হবে, আমি এখানে দিয়ে দিলাম। এবার হায়ার সেকেন্ডারির বোর্ড দিতে হবে, হায়ার সেকেন্ডারি কোন বোর্ড থেকে পাস করেছো, এখানে আবার কিন্তু তোমাদের সেই স্কুলের নামটা দিতে হবে। তো আমি এখানে স্কুলের নামটা কিন্তু এখানে কপি করে আমি এখানে এখানে কিন্তু পেস্ট করা যাবে না, আমাদের কিন্তু আবার কিন্তু এখানে স্কুলের নামটা লিখতে হবে। তোমরা তোমাদের কিন্তু স্কুলের নামটা কিন্তু এখানে লিখে দেবে, উচ্চ মাধ্যমিক যে স্কুল থেকে পাস করেছো। তারপরে এখানে উচ্চ মাধ্যমিকের রোল নাম্বারটা দেবে, তো আমি এখানে উচ্চ মাধ্যমিকের রোল নাম্বারটা দিয়ে দিলাম। এবার আমাদের কিন্তু কোন ডিভিশনে পাস সেটা কিন্তু আমাদেরকে দিতে হবে, উচ্চ মাধ্যমিক ডিভিশন, বা তোমরা যদি চাও গ্রেডে লিখতে তোমরা গ্রেডে লিখতে পারো। তারপরে চলে আসছি 12 আমাদের কিন্তু বেস্ট অফ 4 সাবজেক্টের কিন্তু নাম্বার এখানে আমাদের পুট করতে হবে, ইংলিশ কিন্তু ইনক্লুডিং ইংলিশ দিয়ে বেস্ট অফ 4 দেখতে পাচ্ছ। তো আমাদের ইংলিশ থাকছে, ইংলিশ আমরা চেঞ্জ করতে পারবো না, বাকি যে তিনটাতে আমাদের বেশি নাম্বার আছে আমাদের সাবজেক্ট সেই তিনটা নাম্বার কিন্তু আমাদেরকে এখানে পুট করতে হবে। তো তোমরা তোমাদের যে নাম্বারগুলো বেশি আছে সেই নাম্বারগুলো তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে। তো আমি এখানে প্রথমে সাবজেক্টগুলো এখানে চুজ করে নিলাম, তোমরা তোমাদের সাবজেক্টগুলো চুজ করবে। তারপর এখানে টোটাল মার্কস আমি দিয়ে দিচ্ছি, টোটাল মার্কস সবগুলো ঘরে তোমরা এখানে 100 করে দেবে, প্রত্যেকটা সাবজেক্টই 100-র মধ্যে পরীক্ষা হয় যেহেতু উচ্চ মাধ্যমিক 100 করে দেবে। তারপর এখানে আমরা কত পেয়েছি সেটা কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে। তো তোমরা তোমাদের মার্কসগুলো কিন্তু অবশ্যই কিন্তু এখানে তোমাদেরকে বসিয়ে দিতে হবে, তোমরা তোমাদের মার্কসগুলো এখানে বসিয়ে নেবে। বসিয়ে দিলে অটোমেটিক দেখবে এখানে বেস্ট অফ 4 মানে 400-র মধ্যে তোমরা কত বেস্ট অফ 4-এ কত পাচ্ছ সেটা পার্সেন্টেজ অটোমেটিক এখানে কিন্তু চলে আসবে নিচের বক্সগুলোতে। এবার আমি নিচের দিকে আসছি, এবার আমাদেরকে দিতে হবে গ্র্যাজুয়েশনের ডিটেলস। যেমন প্রথমে আছে পাসিং ইয়ার, আমরা গ্র্যাজুয়েশন কত সালে পাস করেছি সেটা কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে।
তো আমি এখানে গ্র্যাজুয়েশন কত সালে পাস আমি কিন্তু সেটা এখানে দিয়ে দিলাম। এবার আমরা দিচ্ছি গ্র্যাজুয়েশন কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছি সেটা দিচ্ছি, গ্র্যাজুয়েশন কোন কলেজ থেকে পাস করেছি সেটা কিন্তু আমাদেরকে দিতে হবে। এইবার আমাদের দিতে হবে নেম অফ দ্য ডিগ্রি, আমরা বিএ করেছি না বিএসসি না বিকম না আদার্স কিছু পড়েছি সেটা দিতে হবে। তো আমি এখানে বিএ কোর্স করেছি, বিএ আমি সিলেক্ট করে দিচ্ছি, কোর্স টাইপ দিতে হবে, আমরা জেনারেল না অনার্সে ছিলাম অনার্সে দিয়ে দিলাম। আমাদের গ্র্যাজুয়েশনের কিন্তু রোল নাম্বার দিতে হবে, ঠিক আছে, গ্র্যাজুয়েশনের রোল নাম্বার তোমরা গ্র্যাজুয়েশনের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিটের মধ্যে পাবে সেটা দিয়ে দেবে। তারপরে এখানে দেওয়া আছে নেম অফ দ্য অনার্স, কোন সাবজেক্টে আমাদের অনার্স ছিল সেটা আমরা দেবো। তারপরে এখানে আছে ডিভিশন, আমাদের গ্র্যাজুয়েশনে কোন ডিভিশন ছিল সেটা কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে। টোটাল মার্কস গ্র্যাজুয়েশন অনার্স আমাদের 800-র মধ্যে পরীক্ষা, আমরা কত পেয়েছি সেটা কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে, দিলে অটোমেটিক এখানে পার্সেন্টেজ নিয়ে নেবে। এবার যেটা আছে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ গ্যারেন্টেড ও গ্র্যাজুয়েটেড উইথ দ্য অ্যাবোভ মেনশন কোর্স অ্যান্ড গট ফাইনাল মার্কশিট, অর্থাৎ আমরা ফাইনাল মার্কশিট পেয়েছি এবং আমরা হচ্ছে আমাদের যে মার্কস সেই মার্কসটা আমরা এখানে পেয়েছি এবং ফাইনাল মার্কশিট পেয়েছি। যদি ফাইনাল মার্কশিট পেয়ে থাকো থার্ড ইয়ারে সেক্ষেত্রে বক্সে একটা টিক দিয়ে দেবে, যদি ফাইনাল মার্কশিট না পেয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু এই বক্সে কিন্তু তোমরা টিক দেবে না, যদি বিএ ক্লাসের মার্কশিট না পেয়ে থাকো থার্ড ইয়ারে, ঠিক আছে। তো আমি পেয়ে গেছি সেই জন্য আমি পেয়েছি সেই জন্য কিন্তু আমরা এখানে টিক দিয়ে দিলাম। এবার নিচের দিকে যারা ডবল এমএ করছো পোস্ট গ্রাজুয়েশন ডিটেলস দেবে, যারা বিএড করছো ডিটেলস এখানে দিয়ে দেবে, আর যারা করোনি তাদের এগুলো ডিটেলস দেওয়ার দরকার নেই, শুধু গ্রাজুয়েশন পর্যন্ত দিলেই হবে। তারপরে তোমাদেরকে সেভ এবং কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। এইখানে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু নেক্সট পেজটা আসবে ডকুমেন্টস আপলোডের। ডকুমেন্টস আপলোডে প্রথমে তোমাদের এখানে ছবি আপলোড করতে হবে যেটা আমি বললাম। তো আমি এখানে ব্রাউজে ক্লিক করব, আমরা কিন্তু এখানে ছবিটা আপলোড করব, আমরা যে ছবিটা আমাদের ছবি এখানে আমাদের আপলোড করতে হবে। তো আমরা এখানে ছবি আপলোড করলাম, ছবি অটোমেটিক দেখতে পাচ্ছ এখানে চলে আসলো। এবার আমরা এখানে সিগনেচারটা আপলোড করব। তো তোমরা কিন্তু ঠিক একই মাপের সাইজ হয়ে আমি যেটা প্রথমে তোমাদের বলে দিলাম সেই সাইজ অনুসারে স্ক্যান করে নিয়ে আপলোড করবে। এজ প্রুফ এটা আমরা দিয়ে দেবো এখানে, তোমরা তোমাদের এজ প্রুফ কিন্তু এখানে দিয়ে দেবে, ঠিক আছে। আমি এখানে এজ প্রুফ দিয়ে দিচ্ছি। তো তোমরা তোমাদের কিন্তু এজ প্রুফ কিন্তু এখানে কিন্তু তোমাদের দিয়ে দিতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা ডকুমেন্টস দিবে, যেগুলো কিন্তু ডকুমেন্টস দেবে সেগুলো কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। তারপরে এখানে আধার কার্ডের নাম্বার আমরা যেহেতু দিয়েছি আধার কার্ড এখানে অটোমেটিক চলে আসলো, আধার কার্ডের নাম্বারটা কিন্তু আমরা দিয়ে দেবো। সরি, এই ডকুমেন্টসটা আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে। তো তোমরা তোমাদের কিন্তু পুরো ডকুমেন্টসগুলো তোমরা এখানে দিয়ে দেবে। তারপর এখানে আছে মাধ্যমিকের মার্কশিট আমাদের এখানে দিতে হবে, আমরা মাধ্যমিকের মার্কশিট এখানে দিয়ে দেবো। তারপরে এখানে আছে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, প্রত্যেকটা ডকুমেন্টস ডাউনলোড আপলোড করবে এবং প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু তোমরা এখান থেকে চেক করে নেবে ঠিকঠাক আপলোড হচ্ছে। যদি আপলোড হয় এখানে অটোমেটিক ডকুমেন্টস দেখিয়ে দেবে, যদি আপলোড না হয় সাইজ যদি ম্যাচ না করে আপলোড এখানে কিন্তু হবে না। তারপরে গ্র্যাজুয়েশনের মার্কশিটটা আমাদের কিন্তু পিডিএফ ফাইলে দিতে হবে 1 MBর মধ্যে। তো আমরা কিন্তু এখানে 1 MBর মধ্যে আমরা পিডিএফ ফাইলে এটা আপলোড করব। করার পর নিচে আই কনফার্ম বলে একটা বক্স আছে এখানে একটা টিক দেবো, দেওয়ার পর আমরা কিন্তু সেভ এবং কন্টিনিউ করে এগিয়ে যাব। আমরা এখানে ক্লিক করছি, এবার দেখতে পাচ্ছ প্লিজ ওয়েট ফর এ মোমেন্ট উই আর প্রসেসিং। তো আমাদের এটা কিন্তু প্রসেসিং হচ্ছে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছ হায়ার সেকেন্ডারির মার্কশিটটা কিন্তু আমাদের এখানে আপলোড হয়নি, আমাদের একটা মার্কশিট এখানে প্রবলেম দেখিয়েছে সেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি। তো হায়ার সেকেন্ডারি মার্কশিটটা কিন্তু আমরা এখান থেকে আমরা চেঞ্জ করে দেবো, ঠিক আছে। আবার আই কনফার্মে ক্লিক করবো, আমরা এখানে সেভ এবং কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করলে আমাদের কিন্তু দেখতে পাচ্ছ আমাদের গোটা ফর্মটা কিন্তু এখানে চলে আসলো। এবার আমাদের কিন্তু এটা প্রিভিউ করতে বলেছে, আমাদের কিন্তু প্রিভিউ ইউর ডিটেলস, আমাদের ডিটেলসগুলো এখান থেকে একবার ভালো করে কিন্তু তোমরা একবার পুরো ফর্মটা কিন্তু একবার চেক করে নেবে। যদি কিছু ভুল থাকে তোমরা কিন্তু এখন এডিট করতে পারবে যেহেতু সাবমিট হয়নি। তো পুরো ডিটেলস বিষয়গুলো একবার ভালো করে চেক করে নেবে। চেক করে নেওয়ার পরে যদি সব ঠিক থাকে তাহলে কিন্তু এই বক্সে টিক দিয়ে সেভ কন্টিনিউ ক্লিক করবে। আর যদি সব ভুল থাকে বা তোমাদের কিছু যদি ফর্মের মধ্যে ভুল হয় সেক্ষেত্রে ক্লিক টু এডিট যেখানে একটা অপশন আছে বাঁদিকে এখানে ক্লিক করে তোমরা কিন্তু আবার এডিটে গিয়ে আবার এডিট করে নিয়ে তারপরে কিন্তু আবার এই পেজে আসবে। তো আমার যেহেতু সব ঠিক আছে আমরা এখানে ডিক্লারেশন বক্সে একটা টিক দেবো, দেওয়ার পর সেভ এবং কন্টিনিউতে ক্লিক করব। এখানে যখনই ক্লিক করবো আমাদের সামনে কিন্তু অ্যাপ্লাই আমরা যে করছি এলিজিবল কোর্সের জন্য কিনা সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। ডু ইউ ওয়ান্ট টু সাবমিট প্রোফাইল প্রসিড, আমরা এটাকে ওকে করে দেবো। ওকে করে দিলে আমাদের সামনে কিন্তু আমাদের ফর্মটা কিন্তু পুরোটা সাবমিট হয়ে যাবে। এবার কিন্তু আমাদেরকে এখানে টাকা পেমেন্ট করতে হবে, আমাদের কিন্তু ফর্মটা সাবমিট হয়ে গেছে, এবার আমরা টাকা পেমেন্ট করতে হবে। তো এখানে কিন্তু দুটো আছে, MA মাস কমিউনিকেশন, MA রুরাল ডেভেলপমেন্ট, দুটো অপশন দেখতে পাচ্ছ। তো তোমরা কিন্তু এখানে মাস কমিউনিকেশন বা রুরাল ডেভেলপমেন্ট তোমরা কি করতে চাচ্ছ সেটা কিন্তু এখানে দিতে হবে। ইউ হ্যাভ ফাউন্ড ফলোইং কোর্সেস হুইচ অ্যাপ্লাই ফ্রম প্রসেসিং ফিস মাস কমিউনিকেশন বা রুরাল ডেভেলপমেন্ট যেটাতে তোমরা করবে সেটাতে কিন্তু তোমাদেরকে সেটাতে তোমাদেরকে পে করতে হবে পয়সাটা, ঠিক আছে। তো মাস কমিউনিকেশন আমরা এখানে করছি না, রুরাল ডেভেলপমেন্ট আমরা এখানে কিন্তু ক্লিক করব পে অ্যান্ড এখানে, তারপরে আমরা এখানে কিন্তু ওকে অপশনটাতে ক্লিক করব। ওকে অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে পে নাও অপশন আসবে। তো এখানে তোমাদের বিল ডেস্কটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। তোমরা এখানে ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ওয়ালেট
কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারো। যারা এখানে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করবে এখানে একটা ক্লিক করবে, করার পর এখানে কার্ডের নাম্বার, এক্সপায়ারি ডেট, সিভিভি, কার্ড হোল্ডার নেম দিয়ে মেক পেমেন্টে ক্লিক করবে, তোমাদের ডিটেলস কিন্তু চলে আসবে। আর যারা বাকি ডিটেলসগুলো দিয়ে পেমেন্ট করতে চাও সেভাবে কিন্তু তোমরা এখান থেকে পেমেন্ট করে নেবে। তো আমি এখান থেকে কিন্তু পেমেন্টটা করছি না, তোমরা যারা যারা করতে চাও তোমরা কিন্তু অবশ্যই কিন্তু পেমেন্টটা করে নেবে, ঠিক আছে। তারপর এখানে কি বলেছে একটু দেখে নেবে। You will be able to download your application from only after successfully processing payment, অর্থাৎ পেমেন্ট সাকসেসফুলি হওয়ার পরে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবে। ইন কেস এনি এরর occur during the online processing fees please, আচ্ছা তোমরা যদি হয়তো পেমেন্ট করতে যে হয়তো প্রসেসিং এরর দেখিয়ে দিল বা টাকা কেটে নিয়েছে, হয়তো পেমেন্ট হলো না, সেক্ষেত্রে তোমরা কিন্তু 1 ঘন্টা তোমাদের কিন্তু ট্রানজাকশন টু পে 1 আওয়ার পে ফ্রম অ্যানাদার কার্ড, তোমরা কিন্তু 1 ঘন্টা চেক করবে। 1 ঘন্টা যদি 1 ঘন্টার মধ্যে যদি হয়ে যায়, 1 ঘন্টার মধ্যে আশা করি তোমাদের 1 ঘন্টার পরে হয়ে যাবে। আর যদি না হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের আরেকবার পেমেন্ট কিন্তু করতে হবে, ঠিক আছে। ইউর অ্যাপ্লিকেশন উইল বি ট্রেডেড এ ভ্যালিড অনলি আফটার দ্য সাকসেসফুলি পেমেন্ট হওয়ার পরে তোমাদের কিন্তু ফর্মটা কিন্তু ভ্যালিড হবে, তাছাড়া কিন্তু ভ্যালিড কিন্তু হবে না। তো এইভাবেই কিন্তু তোমাদের কিন্তু গোটা ফর্ম ফিল আপটা কিন্তু কমপ্লিট করতে হবে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির। আমি তোমাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে দিলাম। তো এইভাবেই কিন্তু তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে, এবং যারা যারা করতে চাও তারা কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোটা দেখে নেবে, তারপরে কিন্তু ফর্ম ফিল আপটা করবে। তো আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো। যারা এবার গ্র্যাজুয়েশন পাস করেছে, যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে এমএ ডিপার্টমেন্টে পড়তে চায় নর্থ বেঙ্গলে, তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো, আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো, ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে।